ভিডিও নিজে দেখা একদমই বারণ। কৌতূহলবশত দেখে ফেললে তাও কিন্তু ভিউ একদম কমে যাবে। নিজের ভিডিও নিজে তো দেখছি না, কিন্তু তাও অটোমেটিকলি অটো প্লে হয়ে যাচ্ছে। কি করে এটা বন্ধ করব? অবশ্যই একটা সলিউশন আছে। যারা নতুন ইউজার আছি, আমাদের খুব বড় একটা কার্টিসি আছে, নিজেরা ভিডিও আপলোড করে তারপর গিয়ে বারবার চেক করে আসি, দেখি তো ভিডিওটা কেমন হলো, লো কোয়ালিটির কন্টেন্ট হলো নাকি ভালো হলো। সেটা চেক করতে করতে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলছি। আর এটা বন্ধ করার জন্য অবশ্যই একটা অপশন আছে, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিওটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম চলে যাব আমি ফেসবুকের অফিসিয়াল পেজে ঢুকে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো। থ্রি ডট অপশনে যাওয়ার পরে এখানে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনেও যাওয়া যাবে, আর এখানে যে সেটিংস অপশনটা আছে এখান থেকেও যাওয়া যাবে। আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি ঢুকে যাবেন। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, এই যে মিডিয়া অপশনটা আছে মিডিয়া অপশনে ঢুকে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পরে এখানে কিছু সেটিংস আছে, সবগুলো সেটিংস আমি দেখিয়ে দেবো, আর ভিডিও অফ করার সেটিংসটাও দেখিয়ে দেবো। এখানে অপটিমাইজ অপশনটা, এটা আপনি সবসময় অন করে রাখবেন। এই অপটিমাইজ অপশনটা এটা অন করে রাখলে হবে কি, আপনার ভিডিও সবসময় হাই কোয়ালিটির কন্টেন্ট হিসেবে আপলোড হবে। আর যদি আপনি এটাকে করে রাখেন, অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার ভিডিও সবসময় লো কোয়ালিটির কন্টেন্ট আপলোড হতে থাকবে। এটাকে কখনোই আপনি অন করতে যাবেন না, আপনি সবসময় অপটিমাইজকে অন করে রাখবেন। তারপর অটোপ্লে অপশনটায় আসি। অটোপ্লে অপশনে এখানে আপনি এই যে ওয়াইফাই, এটাকে আপনি সবসময় অফ রাখবেন। অন মোবাইল ডাটা ওয়াইফাই, তারপর ওয়াইফাই অনলি, এটাকেও আপনি অফ করে রাখবেন। শুধুমাত্র নেভার অটোপ্লে ভিডিওস, এটাকে আপনি অন করে রাখবেন। তাহলে আপনার ভিডিওগুলো অন হবে না কখনোই। শুধু আপনার ভিডিও কেন, আপনি যখনই যার ভিডিও দেখেন না কেন, কখনোই কারোর ভিডিও অন হবে না। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন, এই যে যতগুলো ভিডিও আসতেছে, কারোর ভিডিও কিন্তু আমার ফোনে অন হচ্ছে না, কারণ আমার ওটা অফ করে দেওয়া আছে। এজন্য কারোর ভিডিওই আমার এখানে অন হবে না। ভিডিওস স্টার্ট উইথ সাউন্ড, এটা অন থাকবে, সমস্যা নাই। তারপরে ভিডিও অ্যান্ড ফটো সেটিং, এখানে কিছু সেটিংস আছে, এগুলো আপনি অন করে রাখবেন। তাহলে আপনার ভিডিও বা রিলসগুলো সবসময় স্টোরিতে হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ, এটা আপনি অন রাখবেন। তারপরে হচ্ছে অলওয়েজ শেয়ার ভিডিওস টু স্টোরিজ, এটাও আপনি অন রাখবেন। সাউন্ড অ্যাপ, এটা অন থাকবে, সমস্যা নাই। এরপরে লাস্ট অপশনে আছে অটোমেটিক এ বি টেস্টিং, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইটা আপনি কখনোই অন করতে যাবেন না, এটাই যারা বুঝেন না তারা কখনোই হাত দিবেন না। এটাতে হাত দিলে হবে কি, আপনার ভিডিওগুলো, একটা যদি রিলস আপলোড করেন তাহলে আপনার সেই রিলসটা 4টা খণ্ডে ভাগ হয়ে যাবে। 4টা খণ্ডে ভাগ হয়ে আবার দেখা যাচ্ছে আধা ঘন্টা, 1 ঘন্টা, এমনকি মাঝে মাঝে 2 ঘন্টা টাইমও নেয়। এর ভিতরে আপনার ওটা আপলোড হবে না। ওটা আপলোড না হয়ে ওটা ফেসবুক থেকে ওটা 4টার উপরে একটা অ্যানালাইসিস করা হয়, একটা পরীক্ষা করা হয়। তারপর পরীক্ষা করার পরে তারা দেখবে 4টার মধ্যে কোন ভিডিওটা ভালো হয়েছে, বা কোনটা থাম্বনেল সুন্দর হয়েছে, কোন ভিডিওটা একদম কোয়ালিটিফুল হয়েছে, সেটা তারা সিলেক্ট করে তারপরে আপলোড করে দিবে। এতে আপনার হবে কি, টাইম মতো আপনার ভিডিওটা আপলোড করা হবে না। আপনি ভিডিও ঠিকই পাবেন, আপনার ভিডিও একদম শেষ হয়ে যাবে না, গায়েব হয়ে যাবে না। আপনার ভিডিওটা টাইমলাইনে আপলোড হবে, কিন্তু 2 ঘন্টা বা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে আপলোড হবে। তো এটা তো আপনার টাইম মতো ভিডিওগুলো আপলোড হচ্ছে না, দেখা যায় এতে আপনার রিচ এঙ্গেজমেন্ট পুরোপুরি কমে যাবে। আর আপনার হচ্ছে ওই টাইমে হয়তো অন্য কোনো কন্টেন্ট আপলোড করতেন, সেই কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না। এজন্য এটাকে সবসময় আপনি ডিসেবল করে রাখবেন, এটাকে কখনোই আপনি এনাবেল করবেন না।